গুড মর্নিং এভরিওয়ান। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। এখন বাজে ঘড়িতে সকাল 7টা। তো দেখো কেমন বৃষ্টি শুরু হয়ে গেছে। আর হবে না কেন বৃষ্টি, এটা তো বর্ষাকাল, তাই প্রতিদিন প্রায় এরকম বৃষ্টি চলছে। তো আমি সকাল সকাল উঠে গেছি, গিয়ে ফ্রেশ হয়ে গেছি, ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে গেছি বাসি কাজকর্ম করব বলে। তার কারণ আজকে হচ্ছে আমার কাজের দিদি আসবে না, ফোন করেছে। তার আগে আমার যে কাজটাই দেখো, এটা প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে আমার এই রুটিনটা থাকে। এনারা সকালবেলায় আসবেন, এনারা এসে খাবেন, তার জন্য আমি সকালবেলায় উঠে এদেরকে কিছুটা চাল দিই, আবার দুপুরবেলায় দিই। ওনারা দুটো টাইম আসেন। তো তারপরে আমি চলে এসেছিলাম বাসি কাজ করতে। বাসি আগের দিনের যে থালা বাসনগুলো জড়ো করা ছিল সেগুলো সব একে একে মেজে নিলাম। আর কাজের দিদি না এলে সমস্যায় তো পড়তেই হয়, যেহেতু আমার একটা রুটিনের মধ্যে থাকে। আর আজকে আবার ছেলের স্কুল নেই বলে অনেকটা আমার রিলিফ, না হলে আবার আরও বেশি প্রবলেমে পড়তে হতো। তো দেখো, তারপরে আমি বেসিনটাকে একটু ভালো করে মেজে নিলাম, নিয়ে এবার থালা বাসনগুলো সব ধুয়ে ফেলবো। তারপরে একে একে আমি বাসি কাজগুলো করতে থাকবো। ছেলে ওদিকে ততক্ষণ ঘুমোচ্ছিল, তাই আমি ভাবলাম সেই কাজগুলো করে ফেলি। তারপরে দেখো আমি বাসনগুলো সব ধুয়ে নেব। আর যেটা বলার ছিল, প্রতিদিন ভাবি কি ভিডিও দেব, তো ভেবে পাই না। তো আজকে ভাবলাম কাজের দিদি আসেনি, তাই তোমাদের সাথে একটা আমার সকালবেলায় কাজের দিদি না এলে আমি কিভাবে দিনটা কাটাই তার সেটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর এই দেখো আমি এগুলো সব পরিষ্কার করে নিই। এটা আমি দুবার করি, এক রান্না হয়ে গেলে আমি পরিষ্কার করি, আর সকালবেলা ঘুম থেকে উঠলে তো এটা কাজের দিদি করে, আর রান্নার পরে আমি করে নিই। তারপর বোতলগুলো দেখো একটু লিকুইড দিয়ে আমি সবগুলোকে প্রতিদিনই ধুই এইভাবে। তাহলে কি হয় বলো তো, বোতলগুলো পরিষ্কার থাকে আর জল খেতেও ভালো লাগে। তো প্রতিদিন পরিষ্কার করলে কি হয়, নোংরাটা আর একসাথে জমে থাকে না বোতলের মধ্যে। তো এইভাবে আমার মোটামুটি সকালটা, ছেলে যেহেতু আজকে স্কুল নেই, তো এই রুটিন। ছেলের আবার স্কুল থাকলে আবার আমার অন্য রুটিন হয়ে যেত, তখন আবার আমাকে আগে সকালে রান্নাটা সেরে ফেলতে হতো। তো দেখো আমার বোতলগুলো প্রায় কমপ্লিট ভরা। তারপরে আমি একে একে বোতলগুলোকে সব ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দেবো। আর আগের দিনে আমার টেবিলে আমরা রাতে খেয়েছিলাম, সেটা আমি মুছেই নিয়েছিলাম। তাও ভাবলাম টেবিলটা একটুখানি পরিষ্কার করে নিই, জায়গার জিনিস সব জায়গাতে রাখি। আমি একটু এই রকম পরিপাটি, আমি চেষ্টা করি একটু জায়গার জিনিসগুলো জায়গাতে রেখে দেওয়ার জন্য। কারণ হঠাৎ করে যদি একটা মানুষ এসে পড়ে, তাহলে আমাকে অপ্রস্তুতে পড়তে হয় না, যদি আমি সব ঠিকঠাক জায়গায় রেখে দিতে পারি জিনিসগুলো। তো আমি, অনেকে বলে আমি ছুঁচিবাই, বাট আমি ছুঁচিবাই নই, আমি এরকমই একটু ফিটফাট থাকতে ভালোবাসি। তো তারপরে দেখো চলে এসেছিলাম, ছেলের ঘুম থেকে উঠে ব্রাশ হয়ে গেছিলো। তারপর আমি আগের দিন ভিজিয়ে রেখেছিলাম চিয়া সিড, সেটা লেবু আর মধু দিয়ে উষ্ণ গরম জল দিয়ে দুজনে খেয়ে নেব। আজকে যেহেতু হাজব্যান্ড নেই, তাই দুজনেই খাবো। ও যেহেতু মর্নিং ডিউটি গেছে, না হলে আমরা তিনজনেই এটা খাই। তো তারপরে আমি যে ছোলা বাদাম আর কিশমিশটা দেখালাম আমনটা, ওটা দুটো খেজুর দিয়ে আমরা খাই প্রতিদিন। এটা আমাদের রুটিন সকালবেলা। তো তারপর ছেলে ঘুমোচ্ছিল বলে আমি এই বিছানাটা ঠিক করতে পারিনি। তারপর উঠে পড়তে আমি আবার এসে বিছানাগুলো সব ঠিকঠাক করে নিলাম। কারণ ও ঘুমোচ্ছিল, ওকে ডাকিনি, স্কুল নেই বলে একটু দেরি করেই ঘুম থেকে উঠেছে। আবার এসে ড্রয়িং রুমে দেখো চলে এসে আবার আমি সোফা, প্রতিদিন যেহেতু আমাদের সারাদিন বসি সোফাটায়, একটু ধুলো বা খাবার দাবার পড়ে থাকে, তো সেটা আমি সকালবেলায় করে ঝেড়ে নিয়ে আবার সারাদিন এইভাবে চলে। আবার পরের দিন সকালবেলায় আমি পরিষ্কার করি। তো এইভাবে প্রতিদিন চলে আমার। তো তারপরে ঘরগুলোকে একটু ঝাড় দিয়ে নিয়েছিলাম। তারপর ছেলে আবার পাশের রুমে পড়ছিল, আমি ততক্ষণে ঘরগুলো ঝাড় দিয়ে নিয়ে এবারে মোছামুছি শুরু করে দিয়েছি। আর আমার লাঠি আছে, লাঠি দিয়েও মুছতে পারি, কিন্তু আমি মুছি না, কারণ কাজের দিদি যদি না আসে, তাহলে আমি চেষ্টা করি সপ্তাহে একটা দিন এইভাবে ঘর মুছতে। তাহলে কি হয়, ঘরের কোণাকণিগুলো আমি একটু পরিষ্কার রাখতে পারি। আর কাজের দিদিরা তো কোনো রকমে ওপর মুছে দিয়ে চলে যায়। তো আমি চেষ্টা করি একটু না এলে হাত দিয়ে ভালো করে ঘরটা মোছার। তো এই যে গাছটা দেখছো, এটা আমার খুব প্রিয় একটা গাছ। আমি অনেক গাছটা যখন অনেক ছোট ছিল তখন নিয়ে এসেছিলাম, দেখতে দেখতে গাছটা অনেকটা বড় হয়ে গেছে।
তো তারপরে যে চলে এসেছিলাম রান্নাঘরে, রান্নাঘরটাও ভালো করে ক্লিন করে নিলাম। যদিও আমার বাড়িতে ছেলে যেহেতু বড় হয়ে গেছে, খুব একটা মানে নোংরা হয় না, যেহেতু বড় হয়ে গেছে। আর দেখো এই যে শিলটা দেখছো, এটা আমার খুব কাজে লাগে। অল্প পোস্ত বা বাটতে গেলে, মশলা করতে গেলে আমার এটা খুব কাজে লাগে, তো ওই জন্য ওটাকে রেখেছি। তারপর আমি সানে চলে গেছিলাম, স্নান টান করে এসে এই যে জামা কাপড়গুলো, তার মাঝখানে এসে একবার রোদ্দুর উঠেছিল, দিয়ে গেছিলাম আগের দিনের জামা কাপড়গুলো, তাই ওইগুলো আমি তুলে ফেললাম। আর দেখো আজকে যেগুলো কেচেছি সেগুলো আবার দিয়ে গেলাম। আকাশটা কালো করে আছে, তাও দিয়ে গেলাম, একটু জলটা ঝরে গেলে আবার তুলে ফেলবো। তো এইভাবেই আমি মানে সানটান তার ভিতরে আবার বলতে ভুলে গেছি তোমাদেরকে, তার মধ্যে আবার ছেলেকে ম্যাগিও করে দিয়েছিলাম। তারপরে দেখো এই যে আমার ছাদের বাগান, এইটা ফুল বাগান, তো এখান থেকে আমি কিছু ফুল তুলে নিয়েছিলাম ভগবানকে দেব বলে। তো এই যে এটা আমার বাবা মহাদেব সবাইকে ভালো রাখুক। তো এই যে পুজোটা দিয়ে নিয়েছিলাম। আর আমি এখন ছেলের স্কুলটা নেই আগেই বলেছি, তার জন্য আমি সব কাজ সেরে রান্না করতে যাব। তার ভিতরে আমি একটা কলা খেয়ে নিয়েছিলাম আর ছেলেকে ম্যাগি করে দিয়েছিলাম, সেই ক্লিপটা আর তুলতে ভুলে গেছিলাম। তো তারপরে এই যে পুজো করে নিলাম, নিয়ে আমি চলে গেছিলাম ডাইরেক্ট রান্না করতে, কারণ অনেকটা বেলাও হয়ে গেছিলো। তো এই যে আগের দিন হাজব্যান্ড এনে রেখেছিল চিংড়ি মাছ, এটাকে মালাইকারি করব। আর ওইদিকে শাক কুচিয়ে রেখেছিলাম, আগের দিন রাতেই শাকগুলোকে কুচিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো এই শাকটাকে ভাজা করব। আর মাছের ডিম, এই যে মাছের ডিম, এটাও ফ্রিজে ছিল, এটাকে একটু বড়া করে নেব। তো আজকে আমার এই মেনু। তো তারপর আমি একে একে রান্নাগুলো সব কমপ্লিট করে নিয়েছিলাম। স্কুল না থাকলে একটু ধীরে সুস্থে কাজ করি, আর স্কুল থাকলে খুব তাড়া, মানে 1টা পর্যন্ত তো বসার সময় পায় না ছেলের স্কুল থাকলে, আর স্কুল না থাকলে হচ্ছে হবে এরকমভাবে চলে। তো এই যে চিংড়ি মাছগুলো আমি ভেজে এই যে মালাইকারি তৈরি করে নিয়েছিলাম। তো তারপরে আমি সব একে একে রান্নাগুলো করে কমপ্লিট করে রেখেছিলাম। হাজব্যান্ডের আসতে যেহেতু 2টো বাজবে, তো ওর হচ্ছে একটাই ডিউটি শেষ, তারপরে আস্তে আস্তে 2টো বাজে। তো এই দেখো আমি সব রান্না গুছিয়ে রেখেছি টেবিলের মধ্যে, কারণ আমি রান্নাঘরটাকে এখন আবার ক্লিন করব। আগেই বলেছি যে আমি রান্না করেও আমি ক্লিন করি, আবার সকালবেলায় উঠেও ক্লিন করি, এটা আমি 2বার করি। তো দেখো একটু লাইজল আর একটু সার্ফ নিয়ে আমি ভালো করে ক্লিন করে নিলাম, কারণ রান্নার পরে দেখবে দেয়ালে ওগুলো মানে ছিটকে যায়, সেগুলো দেখতে ভালো লাগে না তেলগুলো, তাই মুছে নিচ্ছিলাম। আর রান্নার পরে একটু খাবার দাবার তো গ্যাসের মধ্যে পড়ে, সেগুলো আমি ক্লিন করে নিয়ে, ওগুলো থাকলে দেখবে দেখতে ভালো লাগে না। তাছাড়া আগেকার মা ঠাকুমারা বলে শুনেছি যে রান্নাঘরে মা লক্ষ্মীর বাস, রান্নাঘর যদি আমরা পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি করে রাখতে পারি, তাহলে নাকি মা লক্ষ্মীও ভীষণ খুশি হন। তো আমি চেষ্টা করি একটু পরিপাটি করে রাখতে, রান্নাঘরটা গুছিয়ে ভালোভাবে। তো আমরা সবাই জানি, তো রান্নাঘরটাতে আমাদের বেশিটা সময় কাটে মেয়েদের, তো সেটা যদি ক্লিন থাকে আমাদের দেখতেও খুব ভালো লাগে, আর সেখানে রান্না করতেও আমাদের ভালো লাগে। তো এই যে দেখো আমি সব কিছু ক্লিন করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। চলো টাটা, আজকে এইটুকু, আবার নেক্সট দিন দেখা হবে।